করা। আমার কীর্তনে মানুষের কিছু মানুষ ভুল উদ্দেশ্য ছড়িয়ে বেড়াচ্ছে যে আমি নাকি সনাতন ধর্মের সর্বনাশ করছি। মন দিয়ে ভালো করে শুনবেন, আমি সনাতন ধর্মের দেবদেবীদের আকথা কুকথা কুৎসিত ভাষায় গালাগাল করছি। এরা অর্থ ভুল বুঝেছে, সঠিক ব্যাখ্যাটা কি? আমি কোনো সনাতন ধর্মের নিন্দামন্দ ছড়াচ্ছি না, সর্বনাশ করছি না। আমার উদ্দেশ্য সনাতন ধর্মের গ্রন্থ দ্বারা আমাদের ধর্মকে তথা আমাদের ধর্মের যে দেবদেবীদের গায়ে কলঙ্ক লাগানো হয়েছে, আমি কলঙ্ক মুক্ত সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আমি চাই আমাদের দেবদেবীর নামে যেসব নোংরা নোংরা কথাগুলো লেখা হয়েছে সেইগুলো ধর্মগ্রন্থ থেকে বাদ দেওয়া হোক। এখন কিছু মানুষ, এতদিন বিষয়টা ওঠেনি, যখন আমার দ্বারা 2021 সালের পর থেকে এই কথাগুলো উঠল, বেশ কিছু পণ্ডিত আচার্য তানারা দাবি করছেন এই ধর্মগ্রন্থগুলো নাকি মুসলমানরা লিখেছে, এগুলো সনাতনীরা লেখেনি, পণ্ডিত ব্রাহ্মণেরা লেখেনি। তাহলে এগুলো যদি মুসলমানদের লেখা হয় দেবদেবীর বদনাম দেওয়ার জন্যে, আমার মনে হয় প্রত্যেকটা সনাতনীর কর্তব্য বদনামকে মুছে দিয়ে পবিত্র ঠাকুরকে স্থাপনা করা। তবে প্রতি যুগে বারে বার সনাতন ধর্মকে কলঙ্ক মুক্ত যত মানুষ করতে গেছে তাদের উপরে বিপদ এসেছে। সতীদাহ প্রথা যে মানুষটা বন্ধ করতে চেয়েছে তার মা তাকে বলেছে ওর মাথা কেটে এনে দাও, পুরস্কার দেব। ভালো করে মন দিয়ে কথা শুনবেন। দীনকৃষ্ণ ঠাকুরের উপরে যে একার উপরে আক্রমণ হচ্ছে বা অত্যাচার হচ্ছে তা নয়, আস্তে বহুবার যতবার যত মহামানব এসেছেন আমাদের বিশ্বের বুকে প্রত্যেকের উপরে অত্যাচার হয়েছে যারা যারা সনাতন ধর্মের মঙ্গল করতে চেয়েছেন। শুধু রাজা রামমোহন নয়, বিদ্যাসাগর তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন বিধবা মেয়েগুলো আবার বিয়ে হোক, মেয়েরা স্কুলে যাক, লেখাপড়া শিখুক। যারা আপনারা সনাতন ধর্ম করছেন, এই সনাতন ধর্মের লগ গ্রন্থ হচ্ছে মনুস্মৃতি। মনুস্মৃতিতে কোথাও লেখা নেই নারী শিক্ষার কথা। মেয়ে ছেলেরা স্কুলে যাবে না, বিদ্যা অর্জন করবে না, শূদ্ররা শিক্ষার অধিকারী নয়। কিন্তু বিদ্যাসাগর মহাশয় শিক্ষা সার্বজনীন করার জন্যে লড়াই করেছে। বিদ্যাসাগরের বাবা তাকে তেজ্যপুত্র করে দিয়েছে। যে লড়াইটা তিনি করছেন সেই লড়াইয়ের সৎ উদ্দেশ্য না করে কু উদ্দেশ্য, সাউন্ডটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কু উদ্দেশ্যগুলো ছড়ানো হয়েছে। মন দিয়ে এই ফিডব্যাকগুলো আরেকটু কমিয়ে দিন, মন দিয়ে ভালো করে শুনবেন। আমি কথাগুলো বলছি, আমাদের দেশে শুধু যে রামমোহনের উপর অত্যাচার হয়েছে, বিদ্যাসাগরের উপরে অত্যাচার হয়েছে, মাইকেল মধুসূদনের উপর অত্যাচার হয়েছে তা না। যাকে আমরা নিতাই বলছি, দাদা নিত্যানন্দ, এই নিত্যানন্দ সাম্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সাম্য মানবতার ধর্ম, সেই নিত্যানন্দকে জাতির থেকে একঘরে করে দেওয়া হলো, আলাদা করে দেওয়া হলো যে নিতাই তোমার সঙ্গে গোটা গৌড়ীয় সমাজ কেউ চলবে না। শুধু তাই নয়, মহাপ্রভু যখন উড়িষ্যাতে ছিলেন, উড়িষ্যাতে গিয়ে অদ্বৈত আচার্য নিজে মহাপ্রভুর কাছে নালিশ করেছেন নিত্যানন্দর নামে, যে নিতাই যদি তোমার সঙ্গে আসে চলাচল করে তাহলে গৌড়ীয় বৈষ্ণব সমাজ তোমাকে মেনে নেবে না। আজকের যেসব জোচ্চোরেরা বলছে না ও শিব ছিল, ও কৃষ্ণ ছিল, ও কালী ছিল, ও দুর্গা ছিল, এগুলো ধান্দাবাজদের মায়া জাল মাত্র। এরা কি ছিল? এরা চেয়েছিল আমাদের জগৎ
এক হোক। আমাদের ধর্মগ্রন্থ এক হোক। কেন এতগুলো গ্রন্থ হবে? কেন এত নিয়ম হবে? কেন এত বই হবে? আমরা সবাই এক। কেউ উঁচু নয়, কেউ নিচু নয়, কেউ বড় নয়, কেউ ছোট নয়। সবাই একসঙ্গে ঠাকুরের নাম জপ করতে পারবে। কিন্তু বাধা হলো কারা? তৎকালীন সময়ের নদিয়া নবদ্বীপের কিছু আচার্য পণ্ডিত বর্গগণ। আজকে যেমন থানা আছে, কেশকাম করা যায়, তখনও ছিল রাজ দরবার। নবদ্বীপের শাসন করছিল কে? চাঁদ কাজী, মলয় চাঁদ কাজী। কাজীর দরবারে নালিশ করলো যে ওরা রাজগদ্দি নেওয়ার জন্যে দল পাকাচ্ছে। দলকে ভাঙার চেষ্টা করো, দলকে ভাঙার চেষ্টা করো, তা না হলে না থাকবে হুসেন সাহা, না থাকবে চাঁদ কাজী। চক্রান্ত দেখুন কেমন। 2021 সাল থেকে এ পর্যন্ত আগে দীক্ষা নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যেত গ্রামে যে আমার ছেলেটা বড় হয়েছে এখনো দীক্ষা কেন নিল না, ছেলেটার বিয়ে হয়েছে ছেলে বৌমা কেন দীক্ষা নিল না। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের সংগ্রামের জন্য 2021-এর পর থেকে এই দীক্ষা নামক শব্দটা আস্তে আস্তে মুছে যাচ্ছে। ওদের ভয় হয়ে গেল, দীক্ষা যদি বন্ধ হয়ে যায় আমরা গোলাম বানাবো কি করে। তাই ওদের তোষণ পোষণ করা কিছু মানুষ আমার কথাগুলোকে কেটে কেটে ইউটিউবে ছেড়ে সাধারণ মানুষকে বিষাক্ত করে তুলল। কি না, দীনকৃষ্ণ ঠাকুর বলেছে মা দুর্গার ব্লাউজ কে সেলাই করত? ভালো করে মন দিয়ে শুনুন, এটা আমার কথা নয়, এটা অজিত মাহাতোর কথা। অজিত মাহাতোদা এই প্রশ্ন তুলেছেন, যিনি পুরুলিয়ার বিশাল বড় একটা নেতৃত্বের যার নাম অজিত মাহাতো। সেই প্রশ্নের আমি খণ্ডন করেছি মাত্র। তিনি বলেছিলেন মা দুর্গার ব্লাউজ কে সেলাই করত? স্টেজে দাঁড়িয়ে আমি অজিতদাকে বলেছিলাম যে অজিতদা, মা দুর্গার সময়কালে কোনো ব্লাউজ ছিল না। আজ ছাড়া 100 বছর পিছনে যাও, গেলে দেখবে গ্রামের মা বোনেরা ব্লাউজ পরতো না। ব্লাউজই ছিল না, তা পরতো কি করে? তাহলে মা দুর্গার সময়ে প্রশ্নই ওঠে না। আমাকে যদি অজিতদা জিজ্ঞাসা করতেন, আমি বলতাম যে অজিতদা, মা দুর্গা যে সময় ছিল ও সময় ব্লাউজের কোনো ব্যবধান ছিল না। এই কথাকে কেটে ছেটে ইউটিউবাররা কেন আমি আজকে ক্যামেরা বসতে দিই না? কারণ এরা চরম শত্রু দেশের এবং চরম শত্রু সমাজের। আমার পুরো কথাকে না ছেড়ে কেটে ছেড়েছে যে দীনকৃষ্ণ ঠাকুর বলেছে মা দুর্গার ব্লাউজ কে সেলাই করছে। শুধু তাই না, মা সরস্বতীর প্রণাম মন্ত্র আর ধ্যান মন্ত্র, সেখানে কুচো শব্দের উল্লেখ আছে। কুচো, কুচো শব্দের অর্থ কি? সংস্কৃত ডিকশনারি পড়ে নেবেন। আমি এখনো বলছি, যদি কেউ প্রমাণ করতে পারেন কুচো যুগ শোভিত শব্দের অর্থ স্তন যুগ শোভিত নয়, আমি কথা দিচ্ছি জীবনে কীর্তন করব না। যারা এইসব শব্দগুলো লিখেছে তারা আজকের বলছে এগুলো মুসলমানরা লিখেছে, এগুলো আমরা লিখিনি। তাহলে মুসলমানরা যদি লিখলো, ভাই আসুন না আমরা সবাই মিলে নোংরাগুলো পরিষ্কার করে দিই। এই সব মন্ত্রগুলো রাখবো কেন? ভালো ভালো মন্ত্রগুলো রাখবো। শুধু তাই না, আমাকে বলা হয়েছে দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেছে। কৃষ্ণ কে? কৃষ্ণ অসুর। আর অসুর মানে কি? অসুর মানে খারাপ। ভালো করে তাকিয়ে দেখুন, মাল্লার দুখানা অসুর সেনা আমার সঙ্গে আছে, তারা আমাদেরই মতো মানুষ। অসুর সাম্রাজ্য আছে, অসুর প্রজাতি আছে। অসুরটা কেউ নয়, অসুর হচ্ছে একটা পদবীর নাম। বিশেষ কোনো কাজ যদি কেউ করতে পারত তাকে অসুর বলে আখ্যা দেওয়া হতো। বলুন তো, অসুর মানে খারাপ, তাই তো রাগ করেছেন। তাহলে অসুর নয় দেবতা। দেবতা মানে কি? দেবতা মানে ভালো, কি মানে না? দেবতা মানে ভালো। বলুন তো, দেবতা যদি ভালো হবে, চন্দ্রকে
চন্দ্র একটা দেবতা, সূর্যকে, সূর্য একটা দেবতা, ইন্দ্রকে, ইন্দ্র একটা দেবতা, কচকে, কচ একটা দেবতা। বলুন তো, চন্দ্র যদি দেবতা, দেবতা যদি ভালো হবে, চন্দ্র গুরু পত্নী মানে বৃহস্পতি, বৃহস্পতির স্ত্রীর নাম কি? বৃহস্পতির স্ত্রীর নাম কি? তারা। তারা দেবীর সঙ্গে সহবাস করে গুরু পত্নীর গর্ভে একটা পুত্র সন্তান উৎপাদন করেছে, তার নাম কি? বুধ। যে গুরু পত্নীর সঙ্গে বলাৎকার করে, সহবাস করে, কাম ক্রিয়া করে, বলুন তারা ভালো কি করে হয়? শুধু তাই নয়, দেবরাজ ইন্দ্র, তার গুরুদেবের নাম কি? গৌতম। গৌতমের স্ত্রীর নাম কি? অহল্যা। ইন্দ্র গৌতমের ছদ্মবেশে অহল্যার সতীত্ব নষ্ট করেছে। এবার বলুন, দেবতারা যদি ভালো হবে, এরা গুরুদেবের স্ত্রীকেও ছাড়ছে না কেন? শুধু তাই নয়, ত্রিশিরা, ত্রিশিরা কে ছিল? ত্রিশিরা ছিল ইন্দ্রের গুরুদেব। ত্রিশিরার অপরাধ কি? ত্রিশিরা দানবদের নামে 1 চামচ ঘি আগুনে দিয়েছে। দানব শক্তি উদৃষ্ট ভব, এই অপরাধে পাশে ছিল তলবার, ত্রিশিরার গলায় কোপ মেরে ত্রিশিরার মাথা ইন্দ্র নামিয়ে দিয়েছে। বলুন তো, গুরুদেব যদি ত্রিশিরা হবে, যদি দেবতা ভালো হবে, তাহলে তারা গুরুদেবকে কেন হত্যা করছে? আগে বোঝা লাগবে ভাই, কে দেবতা, কে দানব, কে দৈত্য, কারা অসুর। অসুর কুলে আপনি দেখবেন মা দুর্গার পায়ের নিচে যে ব্যক্তিটা আছে, এইভাবে ত্রিশূল গাড়া আছে, ওকে মহিষাসুর। তার মানে পায়ের নিচে যে আছে মা দুর্গার, ওর নাম অসুর। এবার বলুন, অসুরের মুখে গোঁপ আছে কি নেই? মায়ের একটু বলবেন, অসুরের মুখে গোঁপ আছে কি নেই? মানে বোঝা গেল অসুরের গোঁপ আছে। আপনাদের বাড়ির ছেলে, স্বামী, দাদা, কাকা, এদের গোঁপ আছে কি নেই? তাহলে অসুরের যদি গোঁপ থাকে, এরা কারা? এ আপনারা, আমরা, এরা কারা? নিশ্চয়ই ভিন্ন অসুর নয়, অসুর। এবার অসুর খারাপ, বলুন তো, অসুর যদি খারাপ হবে, দুর্গা পূজার সময় অসুরের নামে মন্ত্র বলে দাঁতের কাঠি দেওয়া হচ্ছে কেন? যে অসুর তুমি দাঁত মাজো। অসুরের নামে মন্ত্র বলে মুখ ধোয়ার জন্য কেন গ্লাসে করে জল দেওয়া হচ্ছে? যে অসুর তুমি মুখ ধো। অসুর যদি খারাপ হবে, অসুরের নামে মন্ত্র বলে কেন খাবার থালার বাটাটা দেওয়া হচ্ছে? যে অসুর তুমি খাও। এবার শুধু শুনুন, চরম সত্য কথা, অসুর যদি খারাপ হবে, তাহলে দুর্গা পূজার ফর্দে অসুরের নামে ধুতি গামছা কেন লেখা হচ্ছে? অসুর যদি খারাপ হবে, তাহলে পূজা করার পরে ওরা সেই ধুতি গামছা নিয়ে চলে কেন যাচ্ছে? ওরা কেন বলছে না যে অসুরের ধুতি গামছা আমরা নেব না? অসুর খারাপ, সকলার জিনিস আমরা নেব, অসুরের জিনিসটা তোমরা নাও। আগে বোঝা লাগবে, কৃষ্ণ অসুর এটা কোথায় লেখা আছে? ভালো করে মন দিয়ে শুনবেন। ঋগ্বেদ 2 খণ্ড, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডের প্রথম অধ্যায় পড়ে নেবেন, সেখানে উল্লেখ আছে কৃষ্ণ অসুর। দ্বিতীয় খণ্ডের 8ম মণ্ডল, 9ম মণ্ডল পড়ে নেবেন, সেখানে উল্লেখ আছে কৃষ্ণ অসুর। ঋগ্বেদ বলছে ভাই, আমি বলছি না। আসুন না, অসুর শব্দ যদি খারাপ হয়, কৃষ্ণের নামে যে শব্দ ওখানে দেওয়া আছে, ঋগ্বেদ থেকে আমরা সবাই মিলে সেই শব্দটা তুলে দিই, যে কৃষ্ণের নামে এমন অপমানজনক কথা কেন লেখা থাকবে? মহাপ্রভু কি চেয়েছিলেন? যখন কিছু বর্ণবাদী মানুষরা তারা জাত জাত করে লাফালাফি করছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ঠিক সেই সময় মহাপ্রভু বললে জাতপাত বলে কিছু নেই, আমরা সবাই মানুষ। সেই মহাপ্রভুকে মিলিয়ে দেওয়া হলো। যে চেয়েছিল সাম্য, যে চেয়েছিল সমানতা, যে চেয়েছিল
মানুষের জয় হোক। মায়েরা, আমরা কারা? আমরা শূদ্র। শাস্ত্রে শূদ্রের স্থান কোথায়? শাস্ত্রে শূদ্রের কোনো স্থান নেই। যদি আমার কথা বিশ্বাস না হয়, যারা শাস্ত্র পড়ে, যদি কোনো বেদাচারী ব্রাহ্মণ থাকে, বৈদিক ব্রাহ্মণ, যে 4টে বেদ পড়েছে তার নাম চতুর্বেদী, 2টো বেদ পড়েছে দ্বিবেদী, 3টে বেদ অধ্যয়ন করেছে ত্রিবেদী, যে 1টা বেদ অধ্যয়ন করেছে বৈদিক ব্রাহ্মণ, তাকে জিজ্ঞাসা করবেন যে ভাই, আমরা যে দুর্গা পূজা করাচ্ছি আমাদের মঙ্গলের জন্যে, আমরা লক্ষ্মী পূজা করি আমাদের মঙ্গলের জন্যে, আমরা সরস্বতী পূজা করি আমাদের মঙ্গলের জন্যে, একটু বলবেন ভাই যে শূদ্রের নামে আগুনে ঘি দেওয়া হয় এমন মন্ত্র যদি থাকে একটু বলুন না। আমরা তো শূদ্র, আমরা তো নির্জাত, পূজা আমরা করাচ্ছি, তা আমাদের উন্নতির জন্য যদি কোনো মন্ত্র থাকে একটু বলুন না, কোন মন্ত্র দ্বারা আমাদের উন্নতির কথা লেখা হয়? কেউ দেখাতে পারবে না। এখানে একটা সংহিতার মন্ত্র আছে, সর্বলোক হিতায় চহ। লোক মানে জগৎ, সব জগতের মঙ্গল কামনা করি, হিতায় চ, হিত কামনা করি। কিন্তু আপনার চাল, আপনার ডাল, আপনার পূজার দান সামগ্রী মন্ত্র উচ্চারণ করা হচ্ছে কার নামে? সচন্দন তুলসী পত্রায় নমো গো ব্রাহ্মণ্য দেবা। তাহলে আমাদের নামে মন্ত্র কই ভাই? জোগাড় করলাম আমরা, আমাদের নামে কোনো মন্ত্র নেই। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? ব্রাহ্মণের অপমান না ভাই, বৈষ্ণবের অপমান না ভাই। ভালো করে মন দিয়ে শুনবেন, দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে আমাদের নামে মন্ত্র তৈরি হোক, ঠাকুরের পায়ে আমাদের নাম করে মন্ত্র বলে ফুল দেওয়া হোক, জল দেওয়া হোক। কেন? আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করছি, আমাদের নামে কোনো মন্ত্র নেই কেন? আপনার ঠাকুর চমৎকার জানেন কোন জায়গায়, আপনি ছুঁতে পারবেন না। কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে আমার দুর্গা, আমার কালী, আমার সরস্বতী, আমার পঞ্চনন্দ, আমার পাঁচু গোপাল, আমার মহাদেব আমি ছুঁতে পারবো না কেন? ঠাকুর তো দূরের কথা, আপনি ঘট ছুঁতে পারবেন না। কারণ ঘট যদি আপনি ছুঁয়ে দেন, ঘট আবার উৎসব করা লাগবে। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? এই অন্ধকার মায়াজাল থেকে বেরুন। আপনার ঠাকুর আপনার ইচ্ছা মতো ছুঁয়ে আপনি সাজিয়ে দিন, আপনার দেবী ঘট আপনার ইচ্ছা মতো ফুল জল দিয়ে আপনি সাজান। আর এরা যারা ভয় দেখাচ্ছে পাপ হবে, পাপ হবে, পাপ হবে, আমি বলছি কোনো পাপ হবে না। একবার করে তো দেখুন। শুধুমাত্র জমলোকের ভয় দেখিয়ে আমাদের এই বাধা সৃষ্টি করা হচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য দেশ থেকে জাতপাত উঠে যাক, আমরা সবাই এক হয়ে যাই। আমরা যতগুলো ঠাকুর পূজা করব, আমরা কাউকে ডাকবো না, আমাদের ঠাকুর আমরাই পূজা করব। এবার বলতে পারেন বাবা আমরা তো সংস্কৃত জানি না, সংস্কৃত না বললে তো পূজা হবে না। দরকার নেই সংস্কৃতের। বামা খ্যাপা সংস্কৃত বলে পূজা করত, রামী চণ্ডীদাস সংস্কৃত বলে পূজা করত, রামকৃষ্ণ সংস্কৃতে বলে পূজা করত। তারা রেঁধে বেড়ে নিয়ে থালায় করে নিয়ে বলতো ওমা তুই খা, ওমা খা না, আমি তোর ছেলে গো, তুই খা মা খা, তুই যদি না খাস আমি কষ্ট পাবো গো মা, আমি কষ্ট পাবো। ও মা নে গো মা তুই খা। কেন এটুকু বাংলায় বলা যাবে না? আসুন না আমরা সাম্য তৈরি করি, একাগ্রতা তৈরি করি। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই।
আমরা মনে করছি আমি বড়, আমার উপরে যে আছে সে মনে করছে ওর থেকে আমি বড়। এই উঁচ নিচ প্রথা ভেঙে একটা বাগদি সে যখন তার ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজে কোন বাড়িতে যায়? বাগদির বাড়িতে যায়। একটা মুচি ছেলের বিয়ে দেবে, কোন বাড়িতে খুঁজে মেয়ে যাচ্ছে? একটা মুচির বাড়িতে। একটা তেওর রাজবংশী সে যদি তার ছেলের বিয়ে দেয় কোন বাড়িতে যাবে? একটা রাজবংশীর বাড়িতে। কেন ভাই? আমরা তো সবাই হিন্দু, আমরা তো সবাই সনাতনী। তাহলে আমরা যদি সবাই সনাতনী হলাম, সবাই হিন্দু হলাম, তাহলে একে অপরের ঘরের মেয়ে নেবো, অসুবিধাটা কোথায়? এই বাঁধন ছেড়ে, এই মায়াজাল ছেড়ে আমাদের বেরোতে হবে। কে বলেছে সংস্কৃত না বললে ঠাকুর খায় না? আজকের যে লীলা আমি আপনাদের আস্বাদন করাবো, এই লীলার মাধ্যমে আমরা জানবো যে সত্যি কি ঠাকুর সংস্কৃত বললে তবে খায়, না হলে খায় না। আজকের যে লীলা আমি আস্বাদন করাবো, লীলার নাম হচ্ছে রাম দাস। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে গুজরাট। প্রতিজ্ঞা ছিল তার মাসে দুবার যাবে দ্বারকায়। গাড়ি ঘোড়া নেই, গরিব মানুষ, হেঁটে হেঁটে যেত মায়েরা। আজকের যে লীলা কীর্তন আমি শোনাচ্ছি, লীলা কীর্তনের নাম কি বললাম? রামদাস। বাড়ি কোথায়? বাড়ি গুজরাট। মাসে দুবার যেত দ্বারকা ধামে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে। আর গাড়ি ঘোড়া ছিল না, যেত পায়ে হেঁটে। যাওয়ার সময় ঠাকুরজিকে বলতো, ঠাকুর গো আমার কাছে গাড়ি নেই, তাতে কি আছে? আমার কাছে চরণবাবু ট্যাক্সি আছে। একেবারে গুজরাটের গোডনা এরিয়া থেকে পায়ে পায়ে হাঁটতে 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 দ্বারকায় যেতে। একটু খেয়াল করা লাগবে, জায়গাটার নাম কি? দ্বারকা। একটা হচ্ছে বাস্তব জায়গা, আর একটা হচ্ছে আধ্যাত্মিক জায়গা। দ্বার মানে কি? দ্বার মানে হচ্ছে দরজা, আর রোকা মানে আটকা। ভজন এত সহজ না। আমাদের এই শরীর রূপ ঘরে ষড় দরজা আছে। আমাদের এই শরীর রূপ ঘরে 6টা দরজা আছে। এই 6টা দরজা আমাদের আগে রোকা জানতে হবে। কিন্তু আমরা আমাদের ঘরে আছি, আর ঘরে অনেক ধন সম্পদ আছে, আর সেই ঘরের দরজা যদি আমরা বন্ধ করতে বা খুলতে না জানি, মেনে চলুন আমরা খুলেছি আর বন্ধ করতে পারছি না, তাহলে কি হবে? ঘর থেকে মাঠে ঘাটে বেরিয়ে গেলাম বা বাজারে বেরিয়ে গেলাম, ঘরের যে মূল্যবান সম্পদ সব চুরি হয়ে যাবে। এর জন্য আগে দ্বার রোকা। এই ঘরের দরজা আগে রোকা। সাধু হবি পরে, আগে ঘরের দরজা রোকা। গলায় মালা আছে, গলায় তিলক আছে, মাথায় চৈতন্য আছে না ভাই? চৈতন্য 5 মিনিটের ব্যাপার। চৈতন্যটা 5 মিনিটের ব্যাপার। 3-4 মাস ধরে বা 8-10 মাস ধরে, 1 বছর ধরে চুল বড় করে নাও, 1 টাকার ব্লেড কিনে নাও, গোটা কত রাখো আর সব ফাঁকা করে দাও, তোমার চৈতন্য হয়ে যাবে। কিন্তু চৈতন্য রাখলেই কি সে সাধু হয় নাকি? তুমি চৈতন্য রেখেছ, মালা নিলে কি সাধু? না ভাই। 20-30 টাকা দামের একটা মালা কিনে নাও না, তাকে সাধু বলে না। 5 টাকা দামের তিলক মাটি কিনে নাও, হাতে একটু জল দিয়ে দাও, ভালো করে গুলে নাও, কপালে এখানে ওখানে সেখানে সারা গায়ে মেখে নাও, তার মানে তুমি সাধু নাকি? না। দ্বার যতক্ষণ তুমি রুখতে না পাচ্ছ, প্রচন্ড বর্ষা, চাষ করবেন, আপনার ট্রাক্টরের মালিককে আপনি বলে দিয়েছেন, ও দাদা
একটু ভালো করে ডিপ করে মেরে দিস, সরু ধান চাষ করব। আপনি আপনার কি হলো কি, আপনি আপনার জমি চাষ করছেন, বর্ষার সময় আপনার ঘুটু আল সব ট্রাক্টরওয়ালা চষে দিয়েছে, গলায় গোছা গোছা মালা, জানে কিন্তু আটন কোথায়, তারপরেও গিয়ে ঠেলছে, যদি দু হাত সরে যায়। একে সাধু বলে না। দরজা দিয়ে আটকাতে হবে, প্রথম দরজা বদনস্য, বদন প্রথম দরজা, দ্বিতীয় দরজা শ্রবণস্য, কান কর্ণ শ্রবণ, দ্বিতীয় দরজা, তৃতীয় দরজা দো নয়নস্য, 3 নম্বর দরজা হচ্ছে নয়ন। প্রথম দরজা বদন, যাকে তাকে যা খুশি বলে দিলে হবে না, ভিতরে আসছে বলার জন্য, কিন্তু এই দ্বারকে তোমার রুখতে হবে, আটকাতে হবে। মনে মনে ভেতর থেকে বলছে বল না, দু কথা বল না, না ভাই দু কথা বললে হবে না, দ্বারকে রাখতে হবে, আটকাতে হবে। মুখ, এর থেকে বেরোয় কথা, কথার থেকে সুখ আর দুঃখ। এমন কথা যেন তুমি বলো না কারোর দুঃখ লাগে, বা এমন কথা যেন তুমি শুনো না কারোর কথায় তোমার দুঃখ লাগে। না করিবে পরনিন্দা পরচর্চা ভাই, তাহলে জানিবে তুমি সাধুর প্রথম ধাপে পেয়েছ ঠাঁই। পরনিন্দা পরচর্চা করলে হবে না। কিন্তু বর্তমান ডেটে এরকম কোনো সাধু দেখাতে পারবেন না দীনকৃষ্ণ ঠাকুরের পেছনে খোঁচা মারছেন। সাধুর প্রথম গুণ কি ভেবেচিন্তে কথা বলা, তার মানে এরা ভাবনা চিন্তা করছে না, তার মানে কি এরা কেউ সাধু নয়। আমাকে অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর স্টেজে উঠলেই ব্রাহ্মণ আর বৈষ্ণব নিন্দা, ব্রাহ্মণ নিন্দা বৈষ্ণব নিন্দা। না ভাই, আমি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব নিন্দা করি না। যারা প্রকৃত ব্রাহ্মণ আর বৈষ্ণব তাদের চরণে আমার ভূমিশূন্য নন্দমত, ভূমিশূন্য প্রণাম। কিন্তু যে গোসাই দীক্ষা দেওয়ার পরে শিষ্যের বউকে নিয়ে নবদ্বীপে উঠেছে, এদের ছেড়ে দেওয়া যাবে কি? আমি তো সেই কটার বলি ভাই, যে কটা গোসাই নয়, শুধুমাত্র সাধুর বেশ পরে শয়তান ঘুরে বেড়াচ্ছে। সাধু বেশে শয়তান এরা ভরে গেছে দেশ, সাধু বেশে শয়তান এরা ভরে গেছে দেশ। আমরা এদের কিছু বলতে পারছি না, কারণ এরা পড়েছে সাধুর বেশ। দীনকৃষ্ণ ঠাকুর শুধু চিনিয়ে দিচ্ছে কে সাধু আর কে সাধু নয়। আমি কোনো ব্রাহ্মণকে নিন্দা করি না, ভালো করে শুনবেন, করজোড়ে আবার বলছি, কোনো ব্রাহ্মণের দিয়ে ব্যক্তিগত আমার কোনো রাগ ক্ষোভ বিদ্বেষ নেই। আমি জীবনে কোনো ব্রাহ্মণ বৈষ্ণব নিন্দে করিনি। কিন্তু ব্রাহ্মণের নাম করে যে ব্রাহ্মণটা হোটেলে আলুর চপ দোকানে গিয়ে ডিম ভাজা খায়, আমি তার বলি। তোমার বাড়িতে শ্রাদ্ধ করতে গিয়ে যে তোমার রান্না খাচ্ছে না, অথচ তোমার ঝাল হলুদ নুন তেল মাছ চেয়ে নিচ্ছে যে দিয়ে আমরা রেঁধে খাবো। এই 4-5 দিন আগে কীর্তন করছিলাম, এক ব্রহ্মচারী আমার পরে কীর্তন করছিলেন, ভালো করে খেয়াল করবেন, ব্রহ্মচারী। তা কীর্তন করতে এসেছে আমার পরে, রাত্রি 12টা থেকে কীর্তন করবেন নাকি 9টা-10টার থেকে বোধহয় কীর্তনটা ছিল। সকালবেলা তার রান্নি চলে এসছে, বাবাজি রান্না করে দেবে কে, তার আলাদা প্রাইভেট রান্নি আছে। তা আমাকে কমিটির লোকেরা বলছে, বলে বাবা বাবাজি আলাদা রান্নি এনেছে। আমি বললাম কেন? বললে আমাদের হাতে খাবে না। তা আমি বললাম ও জিজ্ঞেস কর চাল ডাল সবজিগুলো এনেছে কি। বললে না ওগুলো আমাদের দিতে হবে। তাহলে তোরটা খাবে না, তোর চাল ডালটা নিচ্ছে কি করে? বুঝে লাগবে ভাই, যারা এই নিস্তা
যারা এই উঁচু নিচুগুলো আমার সমাজে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, আমি শুধু এই বিষয়গুলো তুলে ধরছি। এরা আমাদের দেশের শত্রু, এরা আমাদের সমাজের শত্রু। এরা বলছে নিরামিষ আর আমিষ। কেন তোমাকে বলছে ডাল ডাল্লা খাও? আরে শুনুন, আপনি সিমেন্টের কাজ করেন, ইটের কাজ করেন, পাথরের কাজ করেন, নাঙল জল ধরার কাজ করেন, আপনি 5 তলার উপরে মাথায় করে ইট বয়ে নিয়ে যাচ্ছেন। বলুন, আপনি যদি ডাল ডাল্লা খান আপনি বাঁচবেন? এরা কেন চাচ্ছে আপনি ডাল ডাল্লা খান? কারণ ডাল ডাল্লা যখন খাবেন আপনার শরীরে সেই পৌষ্টিকতা পাবে না, আপনার শরীরের কোশিকাগুলো মজবুত হবে না, শরীর দুর্বল হবে। শরীর দুর্বল হলে ব্রেন দুর্বল হবে, আর ব্রেনের বিকাশ হবে না। আর ব্রেন যদি দুর্বল হয়, এরা যা বলবে আপনি তাই বিশ্বাস করবেন। কিন্তু যার শরীর স্ট্রং, ব্রেন বুদ্ধি বিচার স্ট্রং, সে যাত্রার কথায় যে যা বলে তা শোনে না। নিজের বুদ্ধি আছে, নিজের বিচার আছে, সেই দিয়ে বিচার করে। বলুন তো, যারা বলছে আমিষ খাও, আমিষ খাও, নিরামিষ খেও না, নিরামিষ মানে কি? শাক সবজি। আমিষ মানে কি? মাছ মাংস। এক পদের মানুষ বলছে নিরামিষ খাও। নিরামিষ মানে কি? যাদের ভিতরে জীবন নেই। এক ফোঁটা জল কখনো মাইক্রোস্কোপে ফেলে দেখেছেন যে জীবন ছাড়া জল আছে কি? জলই জীবন। তাহলে জল যদি জীবন হয়, জীবনই জল হয়, জলের মধ্যে কোটি কোটি জীব বাস করছে, তাহলে জল তো আমিষ ভাই। তুমি কি খাবে? নিরামিষ তো তুমি খেতে পারবে না। এবার তুমি যদি বলো ঘাস শাক পাতা এগুলো খাবো, জগদীশ চন্দ্র বসু তিনি মেশিন তৈরি করে প্রমাণ করে দিয়েছেন যে গাছেরও ব্যথা লাগে, তারাও কষ্ট পায়, তারাও কাঁদে, তাদেরও জীবন আছে। বলুন তো, যারা বলছে আমরা পরের হাতে খাই না, যারা দীক্ষা নেয়নি তাদের হাতে খাই না, তাদের বাড়িতে যাই না, যারা গুরু মন্ত্র নেয়নি তাদের ছোঁয়া স্পর্শ নিই না, আমরা নিরামিষ খেকো মানুষ। বলুন তো, ওই মানুষ কটা যদি অসুস্থ হয়ে হসপিটালের বেডে, নার্সিং হোমের বেডে গিয়ে শুয়ে থাকে, আর ডাক্তার যদি বলে একে গ্লুকোজ চড়ানো লাগবে, এর বডিতে জল নেই, এ না চড়ালে সেলাইন না দিলে মারা যাবে, তো ও যে নার্স এসে সুই ঢোকাবে ওকে বলবে যে আরে তুই দীক্ষা নিয়েছিস তবে সুই ঢোকা, না হলে ঢোকাসনি? শুধু তাই না, যারা বলছে আমরা আমিষ খাই না নিরামিষ খাই, বলুন তো এই মানুষগুলো অসুস্থ হয়ে যদি হসপিটালের বেডে যায়, আর ডাক্তার যদি বলে এক্ষুনি এর রক্ত দেওয়া লাগবে, না হলে হার্ট অ্যাটাক করবে, তো রক্ত যখন লাগানো হবে দেওয়ার জন্যে ও বেডে শুয়ে শুয়ে বলবে তো ডাক্তারবাবু নিরামিষ রক্ত দাও, আমিষ রক্ত দিও না? এরা বলবে না ভাই? কখনো দেখেছেন এই নিরামিষ খাওয়া লোকগুলো রক্ত দান করে? আমি দেখিনি, হয়তো আপনারা দেখেছেন। বা লাখে গিয়ে যদি 2-4টে থাকে সেটা হিসাবে ধরা যায় না। রক্ত কারা দেয়? যারা মাছ মাংস খায়, যারা মদ খায়, গাঁজা খায়, যারা সাধারণ মানুষ মাটি কাটে, খাটে খোটে, যারা ক্লাবের ছেলেরা বল ফুটবল খেলে, ক্রিকেট খেলে, রক্ত এরা দেয়। এরা রক্ত নেওয়ার সময় জিজ্ঞেস করে না এটা কোনো সাধুর রক্ত, এটা কোনো বৈষ্ণবের রক্ত, এটা কোনো দীক্ষা নেওয়ার মানুষের রক্ত। কিন্তু তোমার বাড়িতে তুমি যখন তাকে যত্ন করে খাওয়ার জল দেবে, যখন রান্না করে তাকে খেতে দেবে, ও তোমাকে জিজ্ঞাসা করবে আরে দীক্ষা নিয়েছিস? কেন ভাই এই হিংসা আমার সমাজে কেন থাকবে? দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে সমাজে এই নোংরা ব্যবস্থা উঠে যায়। ওই গোসাইটা যখন বাড়ি থেকে নবদ্বীপে যায়, রাস্তায় টোটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা যদি দেখতে পায়, তাকে তো জিজ্ঞাসা করে না তুই দীক্ষা নিয়েছিস কি বল, তবে তোর গাড়িতে আমি বসবো।
কিন্তু যে মানুষটা প্রণামীর চাঁদা দিয়ে এক গ্লাস জল খেতে দেয়, তাকে জিজ্ঞাসা করে তুই দীক্ষা নিয়েছিস কিনা বল, তবে তোর হাতে খাবো। না না ভাই, এ বিচার তো বিচার নয়, এ তো আমার সনাতন ধর্মের নিয়ম নয়। আমার সনাতন ধর্মের নিয়ম হলো সবাইকে ভালোবাসা, সবাইকে প্রেম দেওয়া। ভগবানের বউ, নাম তার সীতা, ভিক্ষা করতে এসছে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাবণ, ত্রিকালজ্ঞ পণ্ডিত। সেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাবণ সীতাকে জিজ্ঞাসা করেনি যে তুমি দীক্ষা নিয়েছো কিনা। ওমা, আমায় কিছু খেতে দেবে মা, আমায় কিছু খেতে দেবে। একাধারে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাবণ। সব ব্রাহ্মণ যে পৃথিবীতে খারাপ তা নয় মা, ভালো করে শুনুন। ভালো ব্রাহ্মণ আজও পর্যন্ত পৃথিবীতে আছে বলে ব্রাহ্মণ সমাজের মান সম্মান উপরে আছে। আপনাদের পাড়ায় খোঁজ করে দেখবেন, এমনও ব্রাহ্মণ আছে যে নিজেকে ব্রাহ্মণ বলে তবুও আপনার বাড়িতে খাওয়া দাওয়া করে। এমন লক্ষ লক্ষ ব্রাহ্মণ পৃথিবীতে আছে যারা জাতপাতকে মানে না। এরাই তো প্রকৃত ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে কি? শ্রেষ্ঠ গুণস্য ব্রাহ্মণা, যে সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী তিনি হলেন ব্রাহ্মণ। কে বলে ব্রাহ্মণেরা নিজ জাতিদের সঙ্গে ছেলে মেয়েদের বিয়ে দেয় না? এমন স্যাঁকড়ো প্রমাণ আছে বর্তমানে। এখন দেখাশুনো করেও ব্রাহ্মণদের ছেলে মেয়েদের সঙ্গে অন্য সম্প্রদায়ের ছেলে মেয়েদের বিয়ে হয়, কারণ তারা বুঝতে পেরেছে জাতপাত বলে পৃথিবীতে কিছু নেই। এই জাতপাতের গণ্ডিটা ভাঙা লাগবে। আজকের রামদাস যাচ্ছে কোথায়? দ্বারকায়। অমাবস্যা পূর্ণিমা 2 তিথি, অমাবস্যাতে আর পূর্ণিমাতে দ্বারকাধীশের দর্শনের জন্য যায়। গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে হেঁটে যায়। মায়েরা কে কে যাবেন দ্বারকা পুরীতে? কে কে যাবেন হাত তুলুন। কোনো পয়সা কড়ি লাগবে না, আমি কথা দিচ্ছি, বিনা পয়সায় নিয়ে যাব। গোমতী তীর থেকে দ্বারকার সমুদ্র তট পর্যন্ত, গুজরাতে গোমতীর গুমতি নদীর তীর থেকে আর সমুদ্র তট পর্যন্ত একেবারে বিনা পয়সায়। এই রামদাস বয়স অনেক হয়েছে, অনেকে রামদাস বাবা বলে ডাকে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, এইভাবে নিচু হয়ে থাকে। মাসে 2 বার যায়, আর এই 2 বারে 7 দিন করে যেতে লাগে, 7 দিন করে আসতে লাগে, মানে 4 7 28 দিন। 2 বার ভগবানের সঙ্গে দেখা হয়, আর 1 মাস হাঁটতে হাঁটতে কেটে যায়। চমৎকার দেখুন, আজও চলেছে। চলুন আমরা সবাই মিলে দ্বারকায় যাব রামদাসের সঙ্গে। ও হে রাম, ও হে রাম, চলো চলো দ্বারকা। ও হে রাম, ও হে রাম, চলো চলো দ্বারকা। চলো চলো দ্বারকা। একটু করতালি দেওয়া যাবে তো? এক না শ্রীরাম
के नाम श्री राम जय श्याम जय श्याम के नाम श्री राम एक नाम जय श्याम एक नाम श्री राम एक नाम जय श्याम एक नाम जय राम एक नाम जय श्याम एक नाम जय श्याम एक नाम जय श्याम बोलो राम 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 श्याम 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 जय सीताराम जय राधे श्याम बोलो राम 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 श्याम 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 जय सीताराम जय राधे श्याम राम 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 जय सीताराम जय राधे श्याम जय राधे श्याम राम 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 जय राधे श्याम जय राधे श्याम जय राधे श्याम बोलो राम बोलो राम बोलो श्याम 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 চলিতে চলিতে সেই রামদাস অমতি তীর ছেড়ে চরকায় উপনীত আজ তীর ছেড়ে তারকায় উপনীত গোমতী তীর ছেড়ে দ্বারকায় উপনীত গোমুখী তীর ছেড়ে তারকায় উপনীত বিশাল সমুদ্র পবন সেবে বিশাল সমুদ্র পবন সেবে বিশাল সমুদ্র পবন সেবে বিশাল সমুদ্র পবন সেবে অবগাহন করে ক্লান্তি করে সে 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 দর্শন করে আমার সেই মহাপ্রভু যার নাম কৃষ্ণ 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 মদন সে নিধু যার নাম কৃষ্ণ মদন সে নিধু যার নাম কৃষ্ণ মদন সে নিধু আর যার নাম কৃষ্ণ মদন সে নিধু যার নাম শ্রীকৃষ্ণ মদন সে বধু 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 মায়েরা নিতাই গৌর হরি হরি বল হরিবল হরিবল ভগবান শ্রীকৃষ্ণ জিউ কি জয় ধ্বনি কিন্তু জোরে হওয়ার দরকার ভগবান শ্রীকৃষ্ণ জিউ কি ভগবান শ্রীকৃষ্ণ জিউ কি ভগবান শ্রীকৃষ্ণ জিউ কি জয়